ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে খেলতে থাকা তরুণ এক ফুটবলারকে কিনতে উঠে পড়ে লাগে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। বলছি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রের কথা, যে খেলোয়াড়কে কিনতে কম চেষ্টা চালায়নি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, চেলসি, লিভারপুল ছাড়াও বিশ্বের নামকরা ক্লাবগুলো। তবে সব নাটক ছাপিয়ে সান্তোস থেকে নেইমার পাড়ি জমান ইতিহাসের অন্যতম সফল ক্লাব বার্সেলোনাতে। মূলত স্প্যানিশ ক্লাবটিতেই ক্যারিয়ারের সোনালী সময় পার করেছেন নেইমার জুনিয়র। মেসি, সুয়ারেস, ইনিয়েস্তার সাথে মাঠ মাতিয়ে করেছেন একের পর এক রেকর্ড। ক্লাবটিতে যতদিন খেলেছেন বলতে গেলে নেইমারই ছিলেন সেখানকার সফল তারকা। ক্লাবটির হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন লিগ, লা লিগা ছাড়াও বেশ কিছু ট্রফি। বার্সেলোনাতে নেইমার জুনিয়র মোট ম্যাচ খেলেছেন 186টি, যেখানে গোল করেছেন 105টি এবং অ্যাসিস্ট করেছিলেন 76টি। এসব দেখার পর ফরাসিয়ান ক্লাব পিএসজি রেকর্ড 222 মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে ভেড়ায়, কিন্তু সেখানে এসে তেমন একটা সফলতা ধরা দেয়নি নেইমারের ভাগ্যে। একের পর এক ইনজুরির শিকার হয়ে মাঠের বাইরেই থাকতে হয়েছে বেশিরভাগ সময়। বর্তমানে সৌদি প্রো ক্লাব আল হিলালে খেললেও এখনও ইনজুরিগত সমস্যার জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে নেইমার জুনিয়রকে। এক ইনজুরির জন্যই ক্যারিয়ারটা শেষ হয়ে গিয়েছে ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলারের। তবে বার্সেলোনাতে থাকা অবস্থায় নেইমার ছিলেন এক আতঙ্কের নাম। ওই সময় বিশ্বের সেরা পারফর্মার ছিলেন নেইমার জুনিয়র। তবে বার্সা ছাড়ার পর নায়ক নেইমার আর কখনো সিনেমার মেইন হিরো হতে পারেননি।